চট্টগ্রামের পটিয়া দিনব্যাপী নানা আয়োজনে হিন্দোল অলি খাজা গরিবে নেওয়াজের পবিত্র বার্ষিক ওরস শরীফ শুরু হয়েছে। এ উপলক্ষে পটিয়া খাজা গরিবে নেওয়াজ এর ওরস শরীফ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চমবারের এই আয়োজন খতমে কোরআন, খতমে খাজেগান ও চেমা সহ খাওয়ালি মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রায় 10 সহস্রাধিক মানুষ অংশ নেবে। আজ অনুষ্ঠান পূর্ববর্তী শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি সাবেক কমিশনার আলহাজ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসার, অর্থ সম্পাদক দিদারুল আলম, রাজনীতিবিদ ইদ্রিস বানু, আহমেদ নবী, মোহাম্মদ মামুন সহ অনেকে। এতে এই আয়োজনের সফলে সকলের সহযোগিতা কামনা করা হয়। আমাদের কোনো স্বার্থ নয়, আমাদের স্বার্থটা হচ্ছে খাজা বাবার প্রতি ভালোবাসা। আর আমাদের বিগত দিনে কমিটিতে যারা ছিল যাদের স্বার্থের জন্য এটা করছে এটা কমিটি থেকে আমরা বিতাড়িত করছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সামনের দিনে এই কমিটিটা বলবৎ রাখতে পারি। এই অনুষ্ঠানে সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকের নেতৃত্বে সকল ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে চিত্তে সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে এই পর্যন্ত আমরা তবরুক বিতরণ করেছি। এখন আমাদের দ্বিতীয় অধিবেশন সন্ধ্যার পরে পটিয়া উপজেলা এবং পটিয়া পৌরসভার যত এতিমখানা আছে সমস্ত এতিম মেহমান বিন্দুদের দাওয়াত করা হয়েছে। নির্বিশেষে সকলকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে সফলভাবে সার্থক করার জন্য। আমি আরো আহ্বান করব, এখানে আমরা এতিমখানা ছেলে থেকে শুরু করে গরিব অসহায় মানুষের জন্য খাবার আয়োজন করছি। আমাদের কমিটির বাইরে যারা সমাজের বিত্তবান লোক আছে তাদের কাছে অনুরোধ করব আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এই খাজা সাহের এই ওরস কমিটিটা ধরে রাখতে পারে, আমরা এটা যেন দীর্ঘদিন দেখতে পাই। আমাদের কিছুক্ষণ আগে আমি আহমদ নবীর কাছে শুনলাম, আমরা না পারলেও আমাদের ছেলেরা এটা চালিয়ে যাবে। এটা হোক ইনশাল্লাহ সবার সাধনা, এটা হোক সবার সবাইকে সুস্বাস্থ্য কামনা করে, সবার উত্তরোত্তর সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। সর্বশেষ আমাদের পটিয়ার সমস্ত পৌরসভার সমস্ত এতিমখানার ছেলেদেরকে এখানে ওদেরকে তবরুক বিতরণ করা হবে এবং গরিব মিসকিন অসহায় প্রত্যেককে এখানে গরিব তবরুক বিতরণ করা হবে। আমি আপনাদের মাধ্যমে সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা অবশ্যই আজকে রাত্রে আমাদের এখানে আসবেন, তবরুক গ্রহণ করবেন এবং আপনারা আমাদেরকে দোয়া করবেন আমরা যাতে এটা যাতে পরিচালনা করতে পারি এবং আমাদের মিথ্যাবাদকে স্মরণ রাখতে পারে। আমি এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। বিচার জটিলতার কারণে বাড়তে যেতে পারি নাই। আজকেও দেখা যাচ্ছে সেই 5 আগস্ট থেকে আজ পর্যন্ত বিচার দিচ্ছে না ভারত সরকার, যে কারণে আমাদেরকে এই প্রক্রিয়ায় বারবার এই অনুষ্ঠানে আমরা করতে যাচ্ছি। এর একমাত্র কারণ আমরা প্রত্যেকে এখানে যারা আছি প্রতি বছর আমরা শুধু আজমির শরীফ খাজা গরিবে নেওয়াজের ওরস শরীফ আমরা শরীফ করতাম। সেখানে যে অর্থ টাকা পয়সা দিয়ে আজকে এই গাজী কনভেনশন হলে উপরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমরা এখানে এসে সমবেত হব। আসসালামু আলাইকুম।